আপনার কি নিজের বন্ধুকে কাজ থেকে বের করে দেওয়া উচিত? নিজের কোম্পানি থেকে নিজের বন্ধুদের কাজ থেকে বের করে দেওয়া ভীষণ কঠিন ও চ্যালেঞ্জিং কাজ। কারণ অনেক সময় এমন বন্ধু ও কর্মচারী যারা কোম্পানির জন্য অনেক কিছু করেছেন তাদেরও কাজ থেকে বের করে দিতে হয়। বেন এই বিষয়ে আলোচনা করার সময় বলেন, যখন তিনি লাউড ক্লাউডের ব্যবসা সামলাচ্ছিলেন তখন উনি বেশ কিছু মানুষের মধ্যে থেকে ছাঁটাই করে বিশ্বাসী ও রেসপেক্টেড ক্যান্ডিডেটদের হায়ার করেছিলেন। তিনি তার বেশ কিছু বন্ধুদেরও হায়ার করেছিলেন যারা দিন রাত পরিশ্রম করে কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করেছিলেন। বেন বলেন, নিজের কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে হলে এবং তাকে সফল করতে হলে আমাদের সক্ষম ও স্মার্ট কর্মচারীর প্রয়োজন হয়। এই জন্য আমাদের এটা না দেখে যে কে আমাদের বন্ধু আর কে নয়, সবসময় একজন অভিজ্ঞ ও বিশ্বাসী কর্মচারীকে হায়ার করা উচিত। আমাদের সব সময় প্রত্যেক কর্মচারীকে তার কাজকে অ্যাপ্রিসিয়েট করে তাকে চান্স দেওয়া উচিত। নিজের বন্ধুত্ব বা আত্মীয়তার খাতিরে কখনোই তাকে কাজ দেওয়া উচিত নয়। আমাদের জন্য নিজেদের বন্ধুদের ভুলে গিয়ে কর্মচারী নিয়োগ করা কোনো সহজ ব্যাপার নয়। আমাদের বন্ধুদের দুটো ইমোশনকে কনসিডার করা ভীষণ জরুরি। কখনোই যেন আমাদের কারণে ওরা এম্বারেসমেন্ট ফিল না করেন, কারণ ওনারা আমাদের কোম্পানির জন্য প্রচুর কাজ ও স্যাক্রিফাইস করেছেন। তাদের কাজ থেকে বের করা ভীষণ কঠিন হয়ে দাঁড়ায়। আমাদের নিজেদের মাইন্ড ক্লিয়ার রেখে শুধুমাত্র কোম্পানির ব্যাপারে ভাবতে হবে এবং পরবর্তী বদলের জন্য নিজের বন্ধুকে অক্ষম মনে করে তাকে কাজ থেকে বের করে দিতে হবে। যদি আমাদের কোনো কর্মচারী যে আমাদের বন্ধুও সে নিজের কাজে খুব পরিশ্রম করে আর মার্কেটে হওয়া বদলের সাথে সাথে নিজেকে ইমপ্রুভও করে, তবে আমাদের তাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত। কিন্তু যদি আমাদের কোনো বন্ধু মার্কেট অনুযায়ী নিজেকে বদলাতে না পারে এবং তার অজ্ঞানতা ও অক্ষমতার জন্য কোম্পানির ক্ষতি হয়, তাহলে একটুও ইতস্তত না করে আমাদের ওকে বোঝানো উচিত এবং তার পদটি অন্য কাউকে দিয়ে এগিয়ে যাওয়া উচিত। হাইটেক কোম্পানিগুলো নিজেদের কর্মচারীর অ্যাট্রিশনকে ট্র্যাক করে এই পদ্ধতিকে 3টি ভাগে ভাগ করেছে। প্রথম, যাদের কাজ থেকে বের করে দেওয়া হয়। দ্বিতীয়, যারা নিজেরাই কাজ ছেড়ে দেয়। এবং সবশেষে, যারা কাজ ছাড়েন কিন্তু তাদের কাজ ছেড়ে চলে যাওয়াতে কোম্পানির কিচ্ছু যায় আসে না। চ্যাপ্টারের এই অংশে যে গুরুত্বপূর্ণ কথা কোম্পানির মালিক ও কর্মচারীদের বোঝা উচিত যে কখনো মিথ্যে বলে নিজেকে ডিফেন্ড করবেন না। যখনই কোনো ভালো কোম্পানি নিজের যুদ্ধ হারতে শুরু করেন তখন তাদের সিইও ও কর্মচারীরা সকলে মিলে পরিশ্রম করে সমস্যার সাথে লড়াই করেন ও ভালো প্রোডাক্ট তৈরি করেন। আত্মবিশ্বাস, ক্রিয়েটিভিটি ও পরিশ্রমের সাথে কাজ করেও কখনো কখনো একটি কোম্পানিকে শেষ অবধি পরাজয়ের মুখোমুখি হতে হয়। কখনো কখনো কোনো কোম্পানির টিম কাস্টমার স্যাটিসফ্যাকশনের ব্যাপারে অসফল হয়, তখন তারা নিজেদের বাঁচানোর জন্য মিথ্যে বলে। সব জেনেও আমরা সেটাকে ইগনোর করে ওই মিথ্যেটাকেই সত্যি বলে বিশ্বাস করে নিই। কোম্পানির ডাউনগ্রেড আসা ও ভরাডুবির পেছনে এটাও একটা কারণ বটে যে আমরা মিথ্যেকে আশ্রয় করে এগিয়ে যাই। মিথ্যে বলার কারণে কিছু সময়ের জন্য আমরা আত্মতৃপ্তি ও সুবিধা লাভ করি ঠিকই, কিন্তু পরবর্তীতে গিয়ে সেটি একটি খারাপ প্রভাব ফেলতে থাকে। এই জন্য আমাদের কখনোই নিজেদের কাস্টমার ও কর্মচারীদের মিথ্যে বলা উচিত না। এতে কোম্পানির পরিবেশ মোটিভেটেড থাকবে এবং কোম্পানি একটি পজিটিভ রেটের সাথে এগিয়ে যাবে। এই অধ্যায়ের পরবর্তীতে বেন বলেন, সব সময় সেই ফিল্ডে লিড করা শেখা উচিত যেই ফিল্ডে উনি কাজ করছেন। বেনের জীবনের একটি উদাহরণ দিয়ে বলা যায়, নেটস্কেপে কাজ করার সময় বেন দেখেন যে মাইক্রোসফটও ওনাদের মতো সেম সার্ভারের প্রোডাক্ট বানিয়ে মার্কেটে রান করছে, কিন্তু ওনাদের মতো সেম প্রোডাক্ট হওয়া সত্ত্বেও
মাইক্রোসফট ওনাদের থেকে 5 গুণ বেশি ভালো কাজ করছে। যখন বেন এটা দেখলেন, তখন তিনি নিজের প্রোডাক্টকে আরও ভালো করার ও মাইক্রোসফটের সাথে প্রতিযোগিতা করার চেষ্টা করলেন। নিজেদের প্রোডাক্টের ইমপ্রুভমেন্টের জন্য ওনার নিজের ইঞ্জিনিয়ারিং টিমকে সঠিক করার প্রয়োজন ছিল, কারণ ওনার ইঞ্জিনিয়ারিং টিম এই প্রোডাক্টকে ঠিক করার পাশাপাশি আরও অন্য অনেক প্রজেক্টেও কাজ করছিল। নিজের ইঞ্জিনিয়ারিং টিমের পারফরম্যান্স টেস্ট করার পর বেনের কোম্পানি মাইক্রোসফটের পারফরম্যান্সকে হারাতে সফল হয়েছিল। বেন এইভাবে পরিস্থিতি সামলানোর শিক্ষা পান। যখন বেন অপসওয়্যার কোম্পানির সিইও হন এবং ব্লেড লজিক কোম্পানি ওনাদের টক্কর দিতে শুরু করে, তখন তিনি মার্কেটের ভ্যালু ও পরিস্থিতি দেখে নিজেকে তৈরি করতে শুরু করেন। কোম্পানিকে সম্পূর্ণভাবে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য তাকে বিক্রি করার সিদ্ধান্তও নেন। এটা বেনের কেরিয়ারের সবচেয়ে সুন্দরতম সিদ্ধান্তগুলোর মধ্যে একটা। পরবর্তীতে এই অধ্যায়ে বেন উদ্যোক্তাদের একটি বড় শিক্ষা দেন। বেন একটি কোডের মাধ্যমে বলেন, নো বডি কেয়ার্স, অর্থাৎ আপনার জন্য কারোর কিছুই যায় আসে না। পরবর্তীতে নিজের জীবনের গল্পও তিনি শেয়ার করেন। একটা সময় ছিল যখন তিনি লাউড ক্লাউড কোম্পানিতে কাজ করতেন আর কোম্পানির অবস্থা একটু খারাপ হতে থাকে। তখন বেন নিজের ওপর ডাউট করা শুরু করেন। তিনি নিজেকে প্রশ্ন করেন যে কিভাবে তিনি নিজের কাস্টমারদের ফেরত আনবেন, কিভাবে তিনি ফান্ড রেইজ করবেন, কিভাবে তিনি আইপিও করবেন। তিনি কোম্পানিতে সমস্ত খারাপ ও ভালোর জন্য নিজেকে দায়ী করতে শুরু করেন, আর বেন নিজের জন্য সরি ফিল করতে শুরু করেন। ওই সময় একদিন টিভিতে তিনি ফুটবল কোচ বিলের ইন্টারভিউ দেখছিলেন। সেই কোচ নিজের কোচিং কেরিয়ারের গল্প বলছিলেন। কোচ বলেন যে যখন তার পায়ে আঘাত লেগেছিল তখন তিনি খুব চিন্তিত হয়ে পড়েছিলেন যে এইবার তিনি কিভাবে টিমকে শেখাবেন আর কিভাবেই বা তাদের জেতাবেন। কিন্তু ওই পরিস্থিতিতেও ওনার টিমের মালিক ওনার ওপর চাপ সৃষ্টি করেন যেন উনি টিমকে কোচিং দেন। রাইডার্স টিমের মালিক ডেভিড পরিষ্কার বলে দেন যে আমার কিছুই যায় আসে না যে তোমার কি হয়েছে বা কেন হয়েছে। বেন ওই ইন্টারভিউ দেখে বুঝতে পারেন যে সত্যি কারোর কিছুই যায় আসে না। যদি ওনার কোম্পানিতে কখনো কিছু ভুল হয়ে যায়, তবে না মিডিয়া, না ইনভেস্টর, না কাস্টমার, না কোনো কর্মচারী, কারোরই কিছুই যায় আসবে না। আমাদের সব সময় নিজেদের মেন্টাল এনার্জিকে ইমপ্রুভ করা উচিত এবং সমস্ত সমস্যার সাথে লড়াই করে এগিয়ে যাওয়া উচিত। আমরা আমাদের জীবনে কি করলাম সব সময় এটা ভাবার চেয়ে ভালো আমরা এটা ভাবি যে ভবিষ্যতে আরও কি করতে পারি, কারণ অবশেষে কারোর কিছুই যায় আসবে না যে আমরা কি করছি ও কিভাবে জীবনযাপন করছি। এতক্ষণ আমরা কোম্পানির কর্মচারীদের ফায়ারিং নিয়ে আলোচনা করলাম, কিন্তু বেন বলেন যে একটি ভালো কোম্পানির পরিচয় হলো তার কর্মচারীদের সুখ ও সুবিধার ঠিকঠাক খেয়াল রাখা। এতে কোম্পানির পারফরম্যান্সে পজিটিভ প্রভাব পড়ে। এই পজিটিভ ইম্প্যাক্টের ব্যাপারেই আমরা পরবর্তী অধ্যায়ে আলোচনা করব। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। কোম্পানির কর্মচারী, প্রোডাক্ট ও প্রফিটকে টেক কেয়ার করা। নিজের কোম্পানির কর্মচারীদের কেয়ারের পাশাপাশি প্রোডাক্ট কোয়ালিটি এবং প্রফিটকেও টপে রাখা উচিত। বলা হয় যদি কোনো কোম্পানি নিজের 3টি জিনিস অর্থাৎ নিজের কর্মচারী, প্রোডাক্ট এবং প্রফিটকে সঠিকভাবে ম্যানেজ করতে পারে তাহলে কাস্টমারের কাছে সে বেশ সফল হতে পারে। বেন বলেন যে তার অপসওয়্যার কোম্পানির শেয়ারকে মেনটেন করার পর উনি এক্সিকিউটিভ টিমকে রিবিল্ড করার প্রয়োজন অনুভব করেন। পুরনো কোম্পানির যতজন এক্সিকিউটিভ ছিলেন তারা প্রত্যেকেই নিজের কাজে খুবই ভালো ছিলেন, কিন্তু এখন অপসওয়্যার সফটওয়্যার কোম্পানিতে ওনাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ রাখার প্রয়োজন পড়ে। ওনার নিজের কোম্পানির সেলস ও ভাইস প্রেসিডেন্ট পদের জন্য লোকজনকে হায়ার করার প্রয়োজন ছিল। সেলস ডিপার্টমেন্টের কাজ বেন নিজেই সামলাচ্ছিলেন। তিনি নিজের কোম্পানির জন্য ফিউচার ফোরকাস্টিং করতেন, কাস্টমার কেয়ারিং করতেন, ইনভেস্টরদের কল করতেন এবং কোম্পানির রেভিনিউ জেনারেট করার জন্য নিজেই কাজ করতেন।
এরপর সেলস টিমকে আরও ভালো করে তৈরি করার জন্য বেন দক্ষ ও ট্যালেন্টেড লোকজনদের ইন্টারভিউ নেওয়া শুরু করেন। মার্ক অ্যান্ডি নামে একজন ক্যান্ডিডেটকে সর্ট আউট করেন। যদিও মার্ক বেনের প্রত্যাশা প্রথমে পূর্ণ করতে পারেননি, কিন্তু মার্কের অ্যাবিলিটি, স্ট্রেংথ, প্রবলেম অ্যানালিটিক্যাল স্কিল, টিম ম্যানেজমেন্ট পাওয়ার ও ডিসিশন মেকিং পাওয়ারকে অ্যানালাইজ করে বেন নিজের কো-ফাউন্ডার মার্ক অ্যান্ডারসনকে কনভিন্স করে মার্ককে নিজের টিমের জন্য বেছে নেন। বেন বলেন যে নিজের কোম্পানিকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোম্পানির কর্মচারীদের খেয়াল রাখার প্রয়োজন হয়। অপসওয়্যার কোম্পানি চালানোর সময় নিজের ম্যানেজারদের ট্রেনিং দেওয়ার সময় বেন এটা শেখাতেন যে ওনাদের নিজের টিমের প্রত্যেকটি সদস্যদের সাথে টাচে থাকতে হবে, যাতে কমিউনিকেশনের প্রবলেমের জন্য কোম্পানির ওপর কোনো খারাপ প্রভাব না পড়ে। একদিন বেন যখন অফিসে আসেন তখন তিনি লক্ষ্য করেন যে ওনার কোম্পানির একজন ম্যানেজার গত 6 মাসে তার টিমের সদস্যদের সাথে কোনো কমিউনিকেশন করেননি। এই সব কথা ভেবে তিনি এটা বুঝতে পারেন যে তিনি তার কোম্পানির সব টিম ম্যানেজারদের এটা তো শিখিয়ে দিয়েছেন যে ওনাদের কি করতে হবে, কিন্তু এটা কখনোই ক্লিয়ার করে বলেননি যে ওনাদের এটা কেন করতে হবে। বেনের কাছে নিজের জীবনের অভিজ্ঞতা ছিল। তিনি জানতেন একটি কোম্পানির জন্য ভালো কমিউনিকেশন কতটা প্রয়োজন, কিন্তু ওনার ম্যানেজাররা এটা জানতেন না, এবং এটাই কারণ যে ওনার ম্যানেজাররা ওনার এই কথায় বেশি আমল দেয়নি। ভালো করে ভাবার পর বেন নিজের ম্যানেজারকে ডাকলেন এবং তাকে এই ব্যাপারে ম্যানেজমেন্ট ট্রেনিং দিলেন যে একটা কোম্পানির জন্য ভালো কমিউনিকেশন সিস্টেম কতটা জরুরি, এবং একজন ম্যানেজারের নিজের টিমের প্রতিটি সদস্যের খারাপ ও ভালো স্বভাবের ব্যাপারে জানা কেন জরুরি। বেন নিজের কথা সমস্ত টিম মেম্বারদের ভালো করে বুঝিয়ে দেন। ওনাদের ভালো কমিউনিকেশন এবং নিজেদের টিম মেম্বারদের খেয়াল রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে ভালো করে বুঝিয়ে দেন এবং আগামীতে ওনাকে হতাশ না করে নিজের টিম মেম্বারদের খেয়াল রাখার কথা বলেন। আমরা দেখতে পাই যে কোম্পানিকে ভালো করে ম্যানেজ করার পরেও, মানুষজনদেরকে খুশি করার পরেও কোম্পানি মার্কেটে ঠিকঠাক রান করতে পারে না, বরং কখনো কখনো যে কোনো র্যান্ডম কোম্পানি মার্কেটে নিজেদের রমরমা ব্যবসা শুরু করে দেয়। এটা দেখার পর আমাদের সবার মনে একটাই প্রশ্ন আসে যে সত্যি আমাদের কি আমাদের ম্যানেজারদের ট্রেনিং দেওয়ার এবং কোম্পানিকে ভালো করে ম্যানেজ করার কোনো দরকার আছে? বেন বলেন, যতক্ষণ কোনো কোম্পানিতে সমস্যা না আসছে, ম্যানেজমেন্ট ইস্যু তৈরি না হচ্ছে, ততক্ষণ ওই কোম্পানি নিজের পটেনশিয়ালকে ইমপ্রুভ করে এগিয়ে নিয়ে যেতে পারবে না। কখনো কখনো কোম্পানির মিসম্যানেজ হওয়াটাও প্রয়োজন। যখন কোনো কোম্পানি ঠিকঠাকভাবে চলতে থাকে তখন সেখানে কাজ করার পেছনে অনেক ভিশন থাকে। যদি কোম্পানি ভালো পারফরম্যান্স করতে থাকে তাহলে প্রত্যেকটি কর্মচারীর ভবিষ্যৎ কেরিয়ারের জন্য ভালো অপশন খোলা থাকে, যেখানে ক্যান্ডিডেটের রেজিউমে এবং ওয়ার্ক প্রোফাইল মেইনটেইনড থাকে। সবথেকে জরুরি যে মানুষ ভালো টাকা কামাই করতে পারে। যদি কোনো কোম্পানি মার্কেটে ভালো মতন কাজ করতে না পারে তাহলে কোম্পানিকে ছাড়ার জন্য প্রথমে বলা পয়েন্টগুলো কাজ করে যায়। বেন বলেন যে যখনই কোম্পানির ডাউনফল আসা শুরু করে তখনই কোম্পানির ভালো কর্মচারীরা কাজ ছেড়ে দিতে শুরু করে। কোম্পানির ভ্যালু মার্কেটে যত কম হতে থাকে ততই কোম্পানির দক্ষ এবং ভালো কর্মচারীরা অন্য কোম্পানিতে জয়েন করার কথা ভাবা শুরু করে দেন। এটাই একটা বিশাল কারণ হয়ে যায় যে কোম্পানি ভবিষ্যতে এগিয়ে যেতে পারে না এবং ডুবতে থাকে। বলা হয় একজন ট্রেন্ড কর্মচারী অনেকজন আনট্রেন্ড কর্মচারীর চেয়ে অনেক বেশি ভালো। একটি স্টার্টআপকে তার কর্মচারীদের ট্রেনিং কেন করানো উচিত, এই বিষয়ে আলোচনা করে এই অধ্যায়ের পরবর্তী অংশে বেন বলেন যে কোনো সফল কোম্পানির পেছনে ট্রেন্ড কর্মচারীর একটি বড় ভূমিকা থাকে। নেটস্কেপ কোম্পানিতে কাজ করার সময় বেন এটা জানতে পারেন যে কোনো স্টার্টআপকে শুরু করার জন্য তার সাথে জুড়ে থাকা লোকজনদের ট্রেনিং দেওয়াটা ঠিক কতটা জরুরি। যেমন ম্যাকডোনাল্ড ও অনেক বড় বড় কোম্পানিরা
নিজেদের কোম্পানিতে লোকজনদের হায়ার করার আগে ম্যানেজমেন্ট ট্রেনিং দেয়, যাতে তারা নিজেদের জীবনে ও কেরিয়ারে ভালো মতন কাজ করতে পারে। যখন বেন প্রথমবার ম্যানেজারের পদে যোগ দেন, তখন তিনি নিজেই ট্রেনিং নিতে বা অন্যদের ট্রেনিং দিতে একদমই পছন্দ করতেন না। কিন্তু যখন তিনি নেটস্কেপের প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডাইরেক্টর হলেন, তখন তিনি এটা বুঝতে পারলেন যে একটি ছোট্ট ম্যানেজমেন্ট ট্রেনিং একটি বড় ব্যবসায় ঠিক কতটা প্রভাব ফেলতে পারে। যে কোনো ম্যানেজার পোস্টকে শুরু করার আগে যদি তাকে ট্রেনিং দেওয়া হয়, তাহলে সেই মানুষটির দক্ষতা আরও অনেক গুণ বেড়ে যায়, কাজের পরিবেশ পাওয়া যায় এবং নিজের ব্যবসাকে ইমপ্রুভ করার পাশাপাশি ডিসিশন মেকিং পাওয়ার তৈরি হয়। যারা টেকনোলজি কোম্পানি অথবা সেই সেক্টরে কাজ করেন, তারা জানেন যে তাদের কোম্পানির কর্মচারীরাই তাদের কোম্পানির সবচেয়ে বড় অ্যাসেট। যদি তারা মানুষজনদের ট্রেনিং না দিয়েই হায়ার করে নেন, তাহলে ভবিষ্যতে কোম্পানিকে অনেক বড় ড্রব্যাক দেখতে হতে পারে। যে কোনো কাজেই কোনো কর্মচারীকে নিযুক্ত করার আগে ট্রেনিং দেওয়ার পেছনে 4টি গুরুত্বপূর্ণ কারণ থাকে। এটা জরুরি যে আমাদের কোম্পানির স্টার্টআপের জন্য আমরা যতজন লোককে হায়ার করছি, ওনাদের দক্ষতা ভালো হওয়া উচিত, ওনাদের হার্ডওয়ার্কিং ও প্যাশনেট হওয়া উচিত। প্রত্যেকটি ক্যান্ডিডেটকে তার দক্ষতা, ট্যালেন্টকে ইমপ্রুভ করার জন্য এখন ম্যানেজমেন্ট ট্রেনিং দেওয়া অত্যন্ত জরুরি। নিজের কোম্পানির ক্যান্ডিডেটদের একটি ছোট্ট ট্রেনিং দিলে আমাদের কোম্পানির লং রানে অনেক বড় লাভ হয়। ক্যান্ডিডেটরাও নিজেদের কাজে কনফিডেন্ট ফিল করেন। ট্রেনিংয়ের পর ওনারা নিজেদের কাজের পরিবেশে অভ্যস্ত হয়ে যান এবং তাদের মধ্যে যে কোনো সমস্যাকে ট্যাকল করার পাওয়ার বেড়ে যায়। আর সবথেকে জরুরি, ওনাদের ডিসিশন মেকিং পাওয়ার সব সময় স্ট্রং থাকে। যখনই কেউ কোনো ম্যানেজার পোস্টের জন্য ইন্টারভিউ দেয়, তখন তাকে খুব কমন একটি প্রশ্ন করা হয়, যেমন তুমি কি কখনো কোনো কর্মচারীকে কাজ থেকে বের করেছো এবং তুমি আজ পর্যন্ত কতজন কর্মচারীদের তাদের কাজ থেকে বের করে দিয়েছো। আর সবথেকে জরুরি প্রশ্ন এটাই হয় যে যখনই কোনো কর্মচারীকে কাজ থেকে বের করে দেওয়া হয়, তখন তার পারফরম্যান্স কিভাবে নোটিস করেছো। ট্রেনিংয়ের সময় প্রত্যেকটি ক্যান্ডিডেটকে পারফর্মিং অ্যাসোসিয়েশনের ব্যাপারে শেখানো হয়। পরবর্তীতে গিয়ে তারা যখন ম্যানেজার হবে, তখন যেন তারা নিজেদের টিমে সেলফ মোটিভেটেড ও দক্ষ কর্মচারী রাখে। ক্যান্ডিডেটদের ভালো ট্রেনিং দেওয়ার সময় আমাদের নিজেদের কোম্পানি এবং তাতে তৈরি হওয়া প্রোডাক্টের কোয়ালিটি মেইনটেন্সের ব্যাপারে সম্যক ধারণা দেওয়া উচিত। আমাদের প্রোডাক্টের ব্যাপারে প্রত্যেকটি ছোট বড় কথা তাদের জানানো উচিত। এমনটা করলে ট্রেনিংয়ের পর যখন ওই ক্যান্ডিডেট সত্যি কোম্পানিতে কাজ করবে, তখন প্রোডাক্টের কোয়ালিটি, তার জীবন এবং তার মার্কেট ভ্যালু সবসময় মেইনটেইন থাকবে। তাহলে বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন।